الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله تبارك وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي عليه الصلاة والسلام: أو علم ينتفع به. إذا مات الإنسان انقطع عنه عمله إلا بثلاث. في هذا الحديث قال النبي عليه الصلاة والسلام: أو علم ينتفع به، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে মাদ্রাসাতুল কলমের হাসনাবাদ শাখায় উপস্থিত আছি এবং আমাদের পান্থপথ শাখা এবং হাসনাবাদ শাখার যে সকল আমাদের ছোট্ট সোনামণিরা, আমাদের পরিচয় পুত্র সন্তানেরা যারা তাফসীর পড়ে এবং পবিত্র কোরআন শেখার চেষ্টা করে, পাশাপাশি আমাদের নানা ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, এরা সবাই আজকে আমরা একত্রিত হয়েছি। এবং আমার সামনে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামের প্রথিত যশা কয়েকজন আলেমে দ্বীন, যাদেরকে পেয়ে আমরা ধন্য। এবং আমার সামনে আমাদের ছোট্ট সোনামণিরা আছে এবং গার্ডিয়ান সম্মানিত অভিভাবকবৃন্দ আছে। আমি প্রথমেই এবং সেই সাথে বলতে চাই যে আমার পাশে এই প্রতিষ্ঠানকে যারা কষ্ট করে পরিচালনা করছেন, চালিয়ে নিচ্ছেন, যারা রাত দিন পরিশ্রম করছেন, আমার সম্মানিত ওস্তাদবৃন্দ আছেন। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের মতো, আমার মতো নতুনকে দিয়ে এত বিশাল খিদমতে তিনি আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের পথ চলা শুরু হয়েছিল 2016 দিকে। তখন আমার দুই ছেলে, আমি যখন নিয়োগ করলাম যে ওদেরকে আমি হিফজুল কোরআন পড়াতে চাই, তখন আমি চেষ্টা করলাম কয়েক জায়গায় ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে একটা চিন্তা করলাম যে আচ্ছা, এই খিদমত তো আমাদের দ্বারা সম্ভব, আমরাও করতে পারি। তো যাই হোক, সেখান থেকে চিন্তা ভাবনা ইত্যাদি হতে হতে হাঁটি হাঁটি পা পা করে এরপরে আমরা যখন 2019-এর শেষে বা 20-এর শুরুতে আমরা যখন পান্থপথে এলাম এবং পান্থপথে সেখানে আমাদের মাদনের ওনার নিবিদ মাসুদ ভাই এগিয়ে আসলেন এবং তিনি তার একটা ফ্ল্যাট, একটা ফ্লোর ছেড়ে দিলেন মাদ্রাসার জন্য। সেখান থেকে আমাদের কার্যক্রম শুরু করলাম এবং এরপরে আলহামদুলিল্লাহ আমরা আরো একটি শাখা করলাম, হাসনাবাদ শাখা, যেটা ইতিমধ্যে প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে। আমরা বেশ কয়েক বছর আগে বীজ বপন করেছিলাম। আমরা অনেক আশা, আল্লাহর উপর ভরসা, নদীতে ঝাঁপ দেওয়ার মতন অবস্থা, সাঁতার কিভাবে কাটতে হয় জানি না, কিন্তু ঝাঁপ দিয়েছি। কিন্তু ঝাঁপ দেওয়ার পরে মনে হয়েছে যে যেভাবেই হোক আমাদের তীরে ওঠা দরকার। সেখান থেকে প্রচেষ্টা শুরু হলো। ঠিক এমনি করে আমি বলবো যে বীজ রোপণ করা হয়েছে, কিন্তু এই বীজকে কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে গাছ বড় হবে, আল্লাহর উপর ভরসা করে আমাদের যতটুকু আমরা পেরেছি চেষ্টা করেছি। আজকে আমাদের জন্য সবার জন্য একটা আনন্দের, আর এই আনন্দের দিনে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিছু ফল আমাদের ফলতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের 5টা ছেলে আল্লাহ মেহেরবানিতে ওরা হেফজ সম্পন্ন করেছে এবং এর আগেও আমরা যদি একটু হিসাব করি প্রায় আরো 12 জন ছাত্র আমাদের এখান থেকে হেফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে প্রায় 18 জন, আরো কম বেশি হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, সেই স্বপ্নের কিছুটা আমরা এখন সেই ঝলক দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের মাঝে আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু প্রিয় ভাইয়েরা তাদের হাজারো ব্যস্ততা, সব ব্যস্ততা, তাদের যে বাংলাদেশের যে জনপ্রিয়তা আছে
এই সব কিছু মারিয়ে তারা আমাদের এই ছোট্ট কুড়ে ঘরে তারা এসছেন, আমাদের মাঝে এসছেন শেখ জামালউদ্দিন ভাই, যাকে আমরা সবাই চিনি জানি, যিনি বাংলাদেশে একটা বিপ্লব সাধন করেছেন, যে সাধারণ মানুষের কাছে কিভাবে কোরআন পৌঁছে দিতে হয়, আরবি শেখাতে হয়, তিনি সেটা দেখিয়েছেন। এবং 10 মিনিট স্কুলের মতন প্রতিষ্ঠান এখন আমি লাখ লাখ বলবো না, যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তাদের হয়েছে। এবং ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের এই কোরআন শিক্ষার আসর থেকে অসংখ্য মানুষ এখন কোরআন শিখছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোস্তাফিজ রহমান, আমার এই ভাই, আমার স্নেহের ভাই এবং আমার সহকর্মী, যে আমরা এক সময়, আমরা যখন ইসলামিক টিভিতে কাজ করতাম, আমার এই ভাই এসছেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইকে এত বড় করেছেন, আমি দোয়া করি আমার ভাইকে আল্লাহ তালা আরো বড় করেন। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মাঝে বাংলা ভাষাভাষী মানুষ মোস্তাফিজ রহমানী সাহেবকে চেনেন না এমন পাওয়া দুষ্কর। আলহামদুলিল্লাহ বাংলাদেশ, পুরো বাংলাদেশ তিনি চষে বেড়াচ্ছেন, মাহফিল করছেন, দিনের খেদমত করছেন। ঠিক সেইভাবে আবার মিডিয়াতেও তিনি দিনের খেদমত করছেন। তার মতন ব্যক্তিকে আমরা পেয়েছি। আমরা আরো একজন মুআজ্জাজ মেহমানকে পেয়েছি, যার কথা না বললেই নয়। তিনি হলেন আমাদের রাসেল ভাই। রাসেল ভাইকে আমরা অনেকেই চিনি না। আমার একেবারে ডান পাশে যে ভাইটা বসে আছেন, আমার বড় ভাই। আমি একটা কথা প্রায় বলি, যে আসলে আমাদের সম্পর্কটা দিনের সম্পর্ক এত গভীর, যে এটা রক্তের সম্পর্কের চাইতে বড়। রক্তের সম্পর্কের চাইতে যে দিনের সম্পর্ক গভীর, এটা এমন কিছু ভাইদের সাথে পরিচয় না হলে আমরা বুঝতাম না, বা এই তাফসীরটা আমরা বুঝতে পারতাম না, যে আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম বা'দান ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন সেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, কিন্তু তাকওয়ার ভিত্তিতে যাদের সম্পর্ক সেটাই টিকবে, এটা আমরা দেখি। তো রাসেল ভাই হলেন এমন আমাদের একজন ভাই। আমাদের রবিন ভাই আছেন, যে ভাইয়ের কথা কি বলবো, যে আমরা আলোকিত জ্ঞানী করতে গিয়ে রবিন ভাই যেভাবে আমাদের সাথে আলোকিত জ্ঞানীর এই টিমের সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন, আল্লাহু আকবার, তিনি তার ফ্লোর খালি করে দিয়েছিলেন আমাদের আলোকিত জ্ঞানীর প্রতিনিধিদের রাখার জন্য, কলা বাগানের মতন জায়গায়। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আনন্দের খবর হলো যে ভাইয়ের ছেলেও আমাদের মাদ্রাসায় পড়ে এবং ও হেফজ তাহফিজ শুরু করেছে। আপনারা দোয়া করবেন আমার এই ভাইয়ের সন্তান যেন খুব দ্রুত হাফেজে কোরআন হয়ে যেতে পারে। আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের মাঝে আরো একজন উস্তাদের কথা ইতিপূর্বে আলোচিত হয়েছে, যার হাত ধরে প্রায় 400-এর অধিক প্রতিষ্ঠান হয়েছে, মক্তব হয়েছে, যেগুলো আজকে পুরো বাংলাদেশে চলমান। এত বড় খিদমতের আঞ্জাম তিনি দিচ্ছেন। মুরব্বী আমাদের মাঝে আছেন, এবং তাকে আমি বলেছি, আপনি হলেন আমাদের মাথার তাজ, আপনি আমাদের মুরব্বী, যখন খুশি আপনি আসবেন, আপনি আমাদেরকে আদেশ করবেন, এবং আমরা সবাই সেটা মেনটেন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকেই জানেন না, দোতলায় কিন্তু আমাদের বোনেরা বসেছেন, এবং আল্লাহর মেহেরবানি আমরা জুলাই থেকে আমাদের মাস্তুরাতের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো সব মিলিয়েই আজকের এই আয়োজন, যে এই আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই একটু একত্রিত হলাম। আমাদের হাফিজে কোরআনী 5টা বাচ্চাকে আমরা চেষ্টা করব যে একটা প্রতীকী সম্মাননা দেওয়ার। প্রতীকী সম্মাননাটা এই জন্য বলছি, যে আল্লাহর কোরআন যে বুকে ধারণ করে, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত, এটা পৃথিবী দিয়ে দিলেও এটা সম্ভব না। এটা শুধু আমরা একটু বুঝাতে চাই, যে কিয়ামতের ময়দানের ওই দৃশ্যটা কেমন হবে, যখন তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা আনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কেমন হবে সেই মুহূর্ত যখন বলা হবে যে তুমি তিলাওয়াত করো। দুনিয়ার জীবনে কোরআনের উপর যদি তুমি তোমার জীবন যাপন করতে পারো, আজকে তুমি তিলাওয়াত করো, তিলাওয়াত যত দূর যাবে তোমার মর্যাদা আল্লাহ তাআলা তত দূর বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কেমন হবে সেই দিন, যেদিন ওই হাফিজে কোরআনের মা আর বাবাকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, এই হচ্ছে হাফিজে কোরআনের মা এবং বাবা। আজকে তাদের মর্যাদা, তাদের সম্মান এমন হবে, তাদের মাথায় এমন একটা স্পেশাল টুপি পরানো হবে, বা এমন একটা সম্মাননা তাদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যে এর আলোর ঝলকানিতে গোটা ময়দানে মাহশারের মধ্যে সমস্ত মানুষ বুঝবে ওনারা হাফিজে কোরআনের মা এবং বাবা। সুবহানাল্লাহ। তো এটারই একটা প্রতীকী কাজ আমরা করছি, সেটা হলো যে হাফেজে কোরআনদের সামনে নিয়ে আমরা এই যে একটা আয়োজন, ছোট্ট আয়োজন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, আমরা মুস্তাফিজ রহমানী সাহেবের মতন, শাহেখ জামালউদ্দিন সাহেবের মতন পড়শি পেয়েছি, তারা এই এলাকার সন্তান, এই এলাকাতে তারা থাকেন, অধিবাসী। তো ইনশাল্লাহ তাদেরকে সাথে নিয়ে আমরা
খুব বড় ধরনের ভবিষ্যতে একটা আয়োজন করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে এই ছোট্ট পরিসরে আমি আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে একটু আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে একটু দোয়ার একটা আয়োজন করেছি। তো আমাদের অনলাইনে যারা দেখছেন তারা আমাদের মাদ্রাসাতুল কলমের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমাদের চিন্তা অনেক দূর যাবার এবং সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ভবিষ্যতে মাদানী মুসাফ করবো ইনশাআল্লাহ তাআলা। উচ্চতর গবেষণা কেন্দ্র হবে ইনশাআল্লাহ তাআলা। এবং মেয়েদের জন্য আলাদা এমন একটা আমরা ক্যাম্পাসের বা এমন ভাবে তাদের শিক্ষা পদ্ধতি চেষ্টা করছি। অনেক ভাই আমাকে বলেন যে ভাই, বাচ্চাদের জন্য, মেয়ে বাচ্চার জন্য একটা ভালো মাদ্রাসার ঠিকানা দেন। আমরা বলতে পারি না। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে আমরা যেন আমাদের কন্যা সন্তানদেরকে একটা নিরাপদ জায়গায় একটা ভালো পরিবেশে মাদ্রাসায় পড়াতে পারি, সেই চেষ্টাটা আমরা করব বা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। যে সকল নিয়ম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এবং এই ক্ষেত্রে আমি স্মরণ করছি আরো কিছু ভাইদের কথা, বিশেষ করে মেহেদী মাসুদ ভাই, মাদলের অনার, তার পরিবার যেভাবে এগিয়ে এসছেন আমাদের মাদ্রাসাতুল কলমের সাথে। এবং এছাড়াও আমাদের অনেক ভাই, রাসেল ভাই সহ এমন অনেক ভাইরা আছেন যারা পরোক্ষ প্রত্যক্ষ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি ইনশাআল্লাহ তাআলা এখন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কথা শুনবো, তবে তার আগে আমাদের যে সকল বাচ্চাগুলো হাফেজে কোরআন হয়েছে তাদের শেষ সবকটা আমরা ইনশাআল্লাহ তাআলা শোনার চেষ্টা করব। মাদ্রাসাতুল কলমের একটা বাচ্চা ছিল পান্থপথ শাখার, যার নাম হলো ইয়াসিন, যে গতকালকে হাফেজ ইয়াসিন হয়েছে আলহামদুলিল্লাহ। ছোট একটা বাচ্চা এসেছিল, অনেক দুরন্ত, আজকে সে সবক শেষ করেছে। তো পুরো সবকটাই আসলে হাফেজ শফিক সাহেবের কাছে পড়েছে। আমি শফিক সাহেবকে বলছি যে আমি শেষ সবকটা আপনার জন্য রেখে দিব, কারণ ও এখন হাসাবাদ শাখায় আছে। শেষ সবকটা আপনি শুনবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা ওনাকে ক্রেস্ট বা সম্মাননা দিব। তো আমরা এখন একে একে আমাদের 5 জন এই হাফেজে কোরআন যারা হতে যাচ্ছে তাদের আমরা তিলাওয়াত শুনবো, শেষ সবকটা শুনবো। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কিছু কথা বলবেন, নাসিহা করবেন। এরপরে আমরা দোয়ার মাধ্যমে আয়োজন শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি খিদমাতিহি ওয়া ফি হায়াতিহি। আমরা শাইখের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা শাইখের খিদমতে এবং শাইখের হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আমরা সবাই একটু জোরে করি আমিন। এখন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসাতুল কলমের যে সমস্ত ছেলেরা আজকে হিফজ শেষ করবে, একে একে আমরা 5 জনের তিলাওয়াত শুনবো, তাদের সব সবক শেষ হবে। এরপর ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শাইখ আমাদের মাঝে যারা এসেছেন ওনারা আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে নাসিহা করবেন এবং আমাদের অভিভাবকদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, কারণ আমাদের এখন পথ চলা শুরু। আমি একটি কথা বারবার বলি, একটি বাচ্চা যখন হিফজ শেষ করে তখন শয়তানের বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তার উপরে আরো প্রখর ভাবে পড়তে থাকে। শয়তান ভাবে তাকে বিভিন্ন ভাবে অনেক কিছু বোঝাতে থাকে, হাফিজ হয়ে গেছো, এখন তোমার আর হিফজ না পড়লেও হবে, এখন মাদ্রাসায় না পড়লেও হবে, এখন তুমি স্কুলে পড়ো, এখন এটা করো ওইটা করো। যাই হোক, ওই আলোচনায় আমি যাব না। এখন ইনশাআল্লাহ আমরা ছাত্রদের তিলাওয়াত শুনবো, এরপর ইনশাআল্লাহ সম্মানিত শাইখরা আমাদের নাসিহা করবেন। এরপরে বাচ্চাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এরপরে মাদ্রাসাতুল কলমের পক্ষ থেকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হবে আজকের হিফজ ছাত্রদেরকে ইনশাআল্লাহ। আমি এখন একে একে সকল হিফজ ছাত্র যারা আছে ওদেরকে প্রস্তুতি থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে তিলাওয়াত দিয়ে মঞ্চে আসছে মাদ্রাসাতুল কলম হাসনাবাদ শাখার ছাত্র মোহাম্মদ ইয়াসিন। কোরআন তিলাওয়াত দিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ ইয়াসিন।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা প্রাণ ভরে ইয়াসিনের জন্য দোয়া করি। একজন ভালো হাফেজের পাশাপাশি যুগশ্রেষ্ঠ আলিম হিসেবে আল্লাহ তাআলা ইয়াসিনকে কবুল করবেন। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে তিলাওয়াত নিয়ে মঞ্চে আসছে মাদ্রাসাতুল কলম প্রান্তপদ ব্রাঞ্চের ছাত্র হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান হাবিব। তিলাওয়াত নিয়ে মঞ্চে আসছে মাহমুদুর রহমান হাবিব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكذبوا فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. وعادا وثمود وقد تبين لكم
مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করি মাহমুদের জন্য, আল্লাহ তাআলা তাকে একজন ভালো হাফেজ এবং যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে আল্লাহ তাকে কবুল ফরমান। আমরা সবাই করি আমিন। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে তিলাওয়াত নিয়ে মঞ্চে আসছে এবং সর্বশেষ সবকটা আমাদেরকে শোনাবে মাদ্রাসাতুল বলগের পান্থপথ শাখার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ওয়ালিদ হাসান। মঞ্চে আসছে মোহাম্মদ ওয়ালিদ হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى
النبيون وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি তিলাওয়াতি আল্লাহ তাআলা ওয়ালিদকে কবুল ফরমান আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান আলোচক শেখ সাদিকুর রহমান আল আজহারী হাফিজাহুল্লাহ তাআলা আমরা শেখকে আমাদের মাদ্রাসাতুল কলমের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মাত্র আমাদের সামনে যে বাচ্চাটা তিলাওয়াত করলো ওয়ালিদ আমি ওয়ালিদের ব্যাপারে শেখকে একটু জানাতে চাই ওয়ালিদ হচ্ছে আমাদের মাদ্রাসাতুল কলম 2023 এর আনবিটেন চ্যাম্পিয়ন আমরা ধরি যে প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তিনটা পরীক্ষাতেই সে প্রথম স্থান অধিকার করেছে যেন আমরা সবাই ওয়ালিদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাআলা তাকে কবুল করুক এবং প্রত্যেকটা বাচ্চাকে আমাদের মাদ্রাসাতুল কলমের শ্রেষ্ঠ আলিম হিসেবে আল্লাহ সবাইকে কবুল ফরমান আমরা সবাই করি আমিন এখন ইনশাআল্লাহ যে দুইটা ছাত্র সর্বশেষ সবক আমরা শুনবো দুই ভাই তারা হচ্ছে টুরিক জমশ ভাই প্রথম হচ্ছে মুনতাসিরুল ইসলাম এরপরে ইনশাআল্লাহ তিলাওয়াত করবেন মুহাইমিনুল ইসলাম এখন আমাদের সামনে তিলাওয়াত নিয়ে মঞ্চে আসছে এবং আমাদেরকে সর্বশেষ সবক শোনাবেন মাদ্রাসাতুল কলম পান্থপথ শাখার ছাত্র মোহাম্মদ মুনতাসিরুল ইসলাম এই মুনতাসিরুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما
أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা গান ধরে মুনতাসিরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে কবুল করবেন এখন ইনশাআল্লাহ শেষ রবকটা শোনাবে মাদ্রাসাতুল কলমের মাধ্যমিক শাখার দেশ বিভাগের ছাত্র মোহাম্মদ মহিমুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل
أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسحاق وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم. মাশাআল্লাহ তিলাওয়াতি আমরা সবাই প্রাণ ভরে মুহাইমিনের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে কবুল ফরমান। আমি আসলে একটি কথা না বললেই নয়, পর্দার আড়ালে মুনতাসির এবং মুহাইমিন তাদের মা এসেছেন। আমি আমাদের মাদ্রাসাতুল কলমের পক্ষ থেকে আজকে যে বাচ্চারা আমাদের সবক নিবে তাদেরকে এবং যে বাচ্চারা সবক শেষ করলো অর্থাৎ হাফেজ হয়ে গেল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের সবার সন্তানকে এবং মা বাবাকে কবুল ফরমান। একটা কথাই না বলে যে কতই না সৌভাগ্যবান এবং কতই না কপালওয়ালা ওই মা যার তিনজন সন্তান হচ্ছে যমজ, তিনজনই আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ হয়েছে। এই দুই ভাই পাশাপাশি তাদের যে বড় ভাই আছে সর্বপ্রথম মানে কয়েক মিনিটের ব্যবধান প্রথম যে দুনিয়াতে এসেছে সেও কয়েকদিন আগে হাফেজ হয়েছে। তিন ভাই মাশাআল্লাহ। তো আপা আমাদের দোতলাতে এসেছেন, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের এখনই শায়েখের আলোচনা শুরু হবে। শায়েখের আলোচনার পরে আজকে আমাদের মাদ্রাসাতুল কলমের তিনজন বাচ্চা তারা নাচের বিভাগ থেকে হিফজ শুরু করবে। আমরা সবাই তাদের জন্য দোয়া করবে এবং এই বাচ্চারা সবক নেবে আজকে ইনশাআল্লাহ শায়েখদের মাধ্যমে। তো তার পূর্বে এখন ইনশাআল্লাহ শায়েখের আলোচনা শুরু হবে। ঠিক আছে, এখন ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে নাসিহা পেশ করবে বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্কলার শায়েখ মুস্তাফিজুর রহমানী হাফিজাহুল্লাহ তাআলা। আপনি যারা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين
والصلاة والسلام على رسوله الأمين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, যারা আপনারা আজকে এখানে এসেছেন প্রত্যেকেই তো আমরা জানি যে আলহামদুলিল্লাহ কেন আমরা এসেছি। মোহতারাম মুফতি সাইফুল ইসলাম ভাই আমাদের সবার মাথার মুকুট, চোখের মনি, ভালোবাসার মানুষ। যেহেতু নসিহতের কথা বলা হয়েছে, নসিহত দিতে এসেছি, দিতে না, তারপরও কিছু মুজাকরা করবো আপনাদের সাথে, কিছু কথা শেয়ার করবো। একটি আয়াত তেলাওয়াত করেছে, আয়াতটি হচ্ছে সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। আয়াতে কি আছে আমরা একটু জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, জীবন পরিচালিত করে। তেলাওয়াতের উদ্দেশ্য শুধু পড়া না, কোরআন পাঠ করা, কোরআন অনুযায়ী জীবনযাপন করা, কোরআন অনুযায়ী নিজেদের সমস্ত কর্ম পরিকল্পনাগুলো সাজানো। ও আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে ব্যয় করে। সিররাও ওয়া আলানিয়া, দুইটা কথা বলা হয়েছে, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন তিজারাতাল লান তাবুর, আশা করা যায় যে এরা যে ব্যবসাটা করতেছে এই ব্যবসাটা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা যারা এখানে এসেছি প্রত্যেকেই কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কোরআনের সাথে জড়িত। দেখেন, যে সকল বাবা মা তাদের সন্তানদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়েছেন, মাদ্রাসাতুল কলমে, যদি বাবা মাকে জিজ্ঞেস করা হয় আসলে আপনি চাচ্ছেন কি, সবাই কিন্তু একটা কথা বলবেন যে আমি চাই ছেলেটা হাফেজুল আলেম হোক। দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে। এক শ্রেণীর মানুষ যারা শুধু দুনিয়া চায়, আর এক শ্রেণীর মানুষ দুনিয়াও চায়, আখিরাতও চায়। আল্লাহ কিন্তু এটাই পছন্দ করেন। ততটুকু আমি দুনিয়া কামনা করবো যতটুকু আমার জন্য প্রয়োজন। কখনো আমি আখিরাতকে দুনিয়ার উপরে ছোট করে দেখবো না, বরং আখিরাতকে সবসময় প্রাধান্য দেবো দুনিয়ার উপরে, সবসময় প্রাধান্য দেবো। দেখেন, আমি বাড়ি পেলাম, গাড়ি পেলাম, সম্পদ পেলাম, বড় শিক্ষিত হলাম, অঢেল অর্থবিত্ত আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু কবরে আমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে যেতে পারলাম না। আমি কিন্তু বৃথা, আমার জীবনটা বৃথা, আমি সফল কাম হলাম না। আমি কিচ্ছু পাই নাই দুনিয়ায়, কিন্তু আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমি কবরে গিয়েছি, আমি সফল কাম। এখানে যতজন অভিভাবক আপনারা আছেন এবং বাচ্চারা যারা আছে, প্রত্যেক অভিভাবকের টার্গেট হচ্ছে যে আমি আমার সন্তানটাকে আল্লাহর কথা আমি ইনভেস্ট করলাম, আল্লাহর জন্য। এই সন্তানদেরকে পড়ানোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা নিশ্চয় জানেন, আমার বড় ভাই ধানমন্ডিতে আছেন, ধানমন্ডির যে সোসাইটি, এই সোসাইটি থেকে কয়টা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আপনি খেয়াল করেন? তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বিদেশে পাঠিয়ে দিচ্ছে, সমস্যা নাই, দিনের উপরে যদি রাখতে পারে কোনো সমস্যা নেই। মাদ্রাসায় যে সকল বাচ্চারা পড়ছে কোন প্রশ্নের সম্মুখীন হয় দেখেন। বাড়িতে গেলে এর কাজিনরা যখন সামনে আসে ঈদের ছুটিতে, তুমি কোথায় পড়ো? আমি ইংলিশ মিডিয়াম অমুক জায়গায় পড়ি। তুমি কোথায় পড়ো? আমি মাদ্রাসাতুল কলমে পড়ি বা বসুন্ধরা মাদ্রাসায় পড়ি। অনেক সময় চাচারা মামারা এমন কথা বলে যে এই যে মাদ্রাসায় দিলাম ভবিষ্যতে করবে নাকি, এই কথাটা কিন্তু অনেকে বলে যে ভবিষ্যতে করবে কি। দেখেন, রিস্কের ফায়সালা কিন্তু আসমানে হয়, রিস্কের ফায়সালা জমিনে না। এক্ষেত্রে আপনারা সবাই কিন্তু একমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে যারা বেকার, কাজ কাম পায় না। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসার ছাত্র এখন আছে শিল্পভর্তি, আলহামদুলিল্লাহ বলেন না। এক সময় মানুষ চিন্তা করতো মাদ্রাসায় পড়াইলে খাওয়াবো কি, আর এখন ওই কয়েকদিন আগে এক হুজুর একটা কথা বলছিল, ইউটিউবে দেখলাম, 21 দিন আমার সামনে ভাত পড়ে না, 21 দিন ধরে আমি ভাত খাই না। তো মানুষজন মনে করছে যে এত বড় বক্তা ভাত না খায় আবার থাকে কিভাবে? হুজুর টাকা পয়সা কি নাই নাকি, না কি বিষয় আসা কি? বলছে 21 জন ভাত খায় না, আমার প্রোগ্রাম চলতেছে, কোনোদিন ভাত সামনে দেয় না, খালি পোলাও কোরমা দেয়। আলহামদুলিল্লাহ। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, রিস্কের ফায়সালা হয় আসমানে ভাই, রিস্কের ফায়সালা জমিনে না। যে সকল বাপ মা আমরা আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিয়েছি, দ্বীনি মাদ্রাসায় দিয়েছি, মার্কাজে দিয়েছি, কোরআনের প্রতিষ্ঠানে দিয়েছি, আমাদের 1 নম্বর টার্গেট এবং লক্ষ্য হবে যে আল্লাহর জন্য আমি দিয়েছি, আল্লাহর কাছ থেকে এই প্রতিদানটা দুনিয়াতে যতটুকু আল্লাহ দিচ্ছে আমি নিব, আর পূর্ণাঙ্গ প্রতিদান আল্লাহর কাছে আমি কিয়ামতের ময়দানে বুঝে নিব হিসাবের সময় ইনশাআল্লাহ বলেন।
তা আল্লাহর কাছে বুঝে নেবেন কিভাবে? যদি আপনার হৃদয় হৃদয় ইখলাস, নিষ্ঠা এগুলো যদি না থাকে তাহলে তো আমরা বুঝে নিতে পারবো না। তাহলে কি করতে হবে? বাপ মার প্রথম টার্গেট এবং কাজ হচ্ছে সন্তানকে শুধু প্রতিষ্ঠানে দিয়েই ক্ষান্ত হলে হবে না, বরং প্রতিষ্ঠানে দেওয়ার পাশাপাশি বাপ মাকে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আপনি আমার সন্তানটাকে মিজানুর রহমান আজহারি বানায় দেন, তার মতো বানান। আল্লাহ, আমার সন্তানটাকে মুফতি সাইফুল ইসলামের মতো বানান। আল্লাহ, আমার সন্তানটাকে আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেবের মতো বানান। আল্লাহ, আমার সন্তানকে শেখ জামাল উদ্দিনের মতো বানান। এভাবে আল্লাহর কাছে বলতে হবে। চোখের পানির বড় দাম ভাই। এখানে যত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, যদি মনে করেন যে এমনি এমনি সবাই বড় হয়ে গেছে, মোহতারাম মুফতি সাইফুল ইসলাম এমনি এমনি হয়ে গেছে, না, এটার পেছনে কারো দোয়া আছে, কারো চোখের পানি আছে। ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম ছাড়া কোনো মানুষের কোনো কিছু অর্জন হয় না ভাই। প্রতিষ্ঠানে সন্তান দেওয়ার পরে অনেক সময় আমরা ওস্তাদদেরকে স্বাধীনতা দিতে চাই না, এটা অভিভাবকদের বড় সমস্যা। অভিভাবকরা আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা ওস্তাদদেরকে দিতে চাই না। দেখেন, এখন মাদ্রাসায় মারা হয় না, মাদ্রাসায় অত্যাচার করা হয় না, যেটা একসময় হতো, গ্রামের ওস্তাদরা করতেন। এখন মাদ্রাসায় আদর্শ করে পড়ানো হয়। তাহলে ওস্তাদকে এসে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে যে আমি কাদামাটি দিয়ে গেলাম আপনাকে, এটাকে কিভাবে গড়বেন এটা আপনার দায়িত্ব, আপনার কাছে আমানত। এবং ওস্তাদরা সেভাবেই সেই আমানতের রক্ষণাবেক্ষণ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ওস্তাদদেরকে স্বাধীনতা দিব, অভিভাবকদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি আর কি। ওস্তাদদেরকে স্বাধীনতা দিব, কখনো চোখ রাঙিয়ে আমি কথা বলবো না কোনো ওস্তাদকে। আচ্ছা না, যে একটু আহ, আপনার পিঠের উপরে ছোট্ট করে একটা আঘাত করা হয়েছে, শাসন তো করতে হবে। আপনি কি শাসন করেন না? শাসন ছাড়া আবার বাচ্চা কাচ্চা মানুষ হয় কিভাবে? কিন্তু শাসনের মাত্রা আছে, লিমিটেশন আছে। যদি লিমিটের মধ্যে থেকে শাসন করে, অবশ্যই এখানে আপনি উৎসাহিত করবেন। এখানে কখনো বলবেন না যে আমার বাচ্চার গায়ে কেন আপনি হাত দিলেন, এরকম বলবেন না। বাবা হিসাবে আমিও তো মানি আমার সন্তানকে, আপনিও মারেন, আপনার স্ত্রীও কিন্তু আপনার সন্তানকে মানে। ছোটখাটো আঘাত, একেবারে অমানবিক মারধরের কথা আমি বলতেছি না। কড়া কথা ওস্তাদ বলেছে, গেট লাগিয়ে দিয়েছে যে আজকে 10 মিনিট এখানে তুমি দাঁড়িয়ে থাকো। কিন্তু বাপ মা এখানে রিয়েক্ট করে অনেক সময়, আমার ছেলেকে কেন আপনি দিবেন, এখানে দাঁড় করায় রাখবেন। তো কৌশল অবলম্বন করা লাগে, অনেক সময় ভয় ভীতি দেখানো লাগে, অনেক সময় একটু চোখ রাঙানো লাগে। এগুলো পজিটিভলি নেবেন। শাসন ছাড়া কোনো বাচ্চা কখনো মানুষ হয় না ভাই। মুফতি সাইফুল ইসলাম বলেন আর সাদিকুর রহমান আজহারি বলেন, আমরা বলেন শাসন কিন্তু করতেই হবে, আমাদেরকেও করা হয়েছে। এবং বহির্বিশ্বের প্রতিষ্ঠানগুলোতেও এরকম কৌশল অবলম্বন করা হয়। বাবা মাকে আরেকটি কথা বলবো, 3 নম্বর যে বিষয়টি, ছেলে মেয়েদেরকে কখনো নেতিবাচক কোনো কথা বলবেন না, সবসময় ইতিবাচক আচরণ করেন। আমরা সবসময় দেখবেন যে বাচ্চাদেরকে না করি, শুধু এটা করো না, এটা ধরো না, এটা ছুঁয়ো না, এখানে যেও না। আর বাচ্চাদের একটা তবিয়ত হচ্ছে, যত না করবেন ওটার প্রতি আগ্রহটা তাদের বেশি থাকে। মুফতি কাজী ইব্রাহিম সাহেব একদিন বললেন আর কি, উস্তাদ আরটিভি লাইভে, উনি বলতেছিলেন লাইভের এখনো 15 মিনিট বাকি, বলতেছে মুস্তাহিদ ভাই আজকে একটা টপিক নিয়ে আসেন, তো একটা প্রশ্ন নিয়ে আসবেন যে বাচ্চাদেরকে ইতিবাচক আওয়াজ, যেটা অনেক আগ থেকে এই জাতিসংঘের বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশে প্রমোট করছে এবং বহির্বিশ্বে প্রমোট করছে যে বাচ্চাদেরকে হ্যাঁ বলুন। আপনারাও নিশ্চয়ই শুনেছেন। ওনার ছোট ছেলেকে বলছে যে পর্দার কাছে কখনো ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালায় না, মানে ম্যাচের কাঠি দিয়ে কখনো আগুন জ্বালায় না, এখানে আগুন জ্বালাইলে বাড়ি পুড়ে যাবে। এতদিন কিন্তু জ্বালায় নাই, যেদিন না করছে সেদিনই কাঠি জ্বালায় দেখছে যে আগুনটা জ্বালে, মানে কিভাবে ধরে, জলে কিভাবে, একটু দেখি তো ট্রাই করে, তারপরে তো ম্যাথাকাট করে দেবে। তো বাচ্চাদেরকে ইতিবাচক আমরা সাড়া দেব। কখনো অনেক সময় এক ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আরেকটা মাদ্রাসায় কলমে পড়ে, তো তাকে প্রায়োরিটি দেওয়া হয় যে সে তো অনেক কিছু করবে। আমি আমার কথা বলি, ছোট্ট করে শেষ করে দেবো, কথা বললে তো বক্তা মানুষ, অনেক কথা বলা যায়, আর 2 মিনিট নেব। আমি যখন রাজশাহীতে, আমার আম্মা মূল উদ্যোগটা আমাকে মাদ্রাসায় ভর্তি করার ব্যাপারে, আব্বার বড় সমর্থন ছিল। আম্মা আমারে, তখন আমার বয়স 8 বছর, হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসতেছে। আমার বড় মামা, তারা প্রভাবশালী মানুষ, তো রাস্তায় ধরছে, কি ব্যাপার, ওরে কোথায় নিয়ে যাচ্ছ? কই, ভাই মাদ্রাসায় দিব। তো মামার যে রিয়াকশনটা ওখানে ছিল যে আয় হায় হায় হায়, কমলিটা এ খাবে কি করে, চলবে কি করে, পড়বে কি, কি করবে, হবেটা কি, এই ভুল করিস না। তো আম্মা তখন জবাব দিয়েছিল যে আল্লাহর মাল আল্লাহর হাতে দিয়ে আসতেছে। তো কথাটা তো, অডিওটা, হ্যালো, কথা বলবো না একটু? আচ্ছা, শেষ করে দেবো 1-2 মিনিট। হ্যাঁ, 1-2 মিনিট। আচ্ছা, না ওই যে উপরে অডিওটা, উপরে অডিও, হ্যাঁ ওটা চাঁদ শেষ।
ওটার শেষ মনে হয় ওটার। ব্যাস। আচ্ছা আচ্ছা, তো যখন জিজ্ঞেস করা হলো যে কোথায় নিয়ে যাচ্ছ, তো জবাবটা এরকম ছিল যে আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিয়ে আসতেছে। এখন কথা হচ্ছে, আমার যে আপন বড় ভাই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তা দুই ভাই, একজনকে আল্লাহর রাস্তায় আর একজনকে দিল দুনিয়ার রাস্তায়। এখন ওটা একটু কথা বলি, দুই তলা আওয়াজ পাবেন। জি, আচ্ছা আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে শেষ করবো যেহেতু একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। যে কথাটা বলছি শেখার জন্য, রিস্কের ফাইসালা যে আসমানে হয় জমিনে না, এই কথাটার বাস্তব প্রমাণ কিন্তু আমি নিজেও। আলহামদুলিল্লাহ আমি অত কিছু না বাংলাদেশে, কিন্তু রিস্কের সংকটে তো নাই আলহামদুলিল্লাহ। কেন বলতেছে এই কথাটা? যখন নিয়ে যাওয়া হলো, মামা বলছে খাবে কি, এরে নিয়ে যাচ্ছ মাদ্রাসায় দিচ্ছ। তো মাদ্রাসায় যখন ভর্তি করা হলো, আম্মার জবাবটা হলো আল্লাহর মাল আল্লাহর হাতে দিয়ে আসতেছি, মানে মাদ্রাসায় দিয়ে আসতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফয়সালা করবে করবে। তো আমরা দুই ভাই, এক ভাই বিশ্ববিদ্যালয়ে পড়েন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি শেষ করেছেন, উনি এখন বেসরকারি জব করছেন, এবং আমি মাদ্রাসা লাইনে পড়ে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি পড়াশোনা করেছি। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এতটুকু তো বুঝেন যে মুহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব আর যাই হোক ভাতের সংকটে নাই, মুস্তাফিজ ভাই ভাতের সংকটে নাই, আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেবরা ভাতের সংকটে নাই। কখনো হীনমন্যতায় ভুগবেন না আপনারা। যে সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, করবেটা কি, এটা পরবর্তীতে কি করবে, কি করবে, এটা কি, কোথা থেকে রিজিক আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে এবং ফয়সালা হয়ে আছে। সুতরাং এই জায়গাটায় কেউ আমরা হীনমন্যতায় ভুগবো না, আর কাউকে আমরা নিরুৎসাহিত করবো না, বাচ্চাদেরকে আমরা ইতিবাচক আচরণ করবো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, অভিভাবকদের উদ্দেশ্যে এই দু চারটি কথা বললাম। ছাত্রদের উদ্দেশ্যে দু একটি কথা বলি। তোমরা যখন পড়াশোনা করবা, ওস্তাদদেরকে সম্মান করবা, ইজ্জত দিবা, এবং রাত্রিকালীন সময়ে বিশেষ করে মাদ্রাসার যারা তোমরা হেডস করার চেষ্টা করতেছো, অনেকে আছো খুব ছোট, অনেকে আছে অনেক বড়, রাত্রিকালীন সময়ে বিশেষ করে ফজরের আগে যখন সবকটা তোমরা মানে রেডি করো, এই সময়টা খুব মনোযোগ সহকারে তোমরা পড়বা, এবং মাগরিবের পরের সময়টাকে কোনোদিন কখনো নষ্ট করবা না। মাগরিবের পর থেকে এই যে রাত্রের পড়ার সময়টাকে, এটা কিন্তু তোমার লাইফের টার্নিং পয়েন্ট। জীবনে বড় হতে কিন্তু সারা বছর পড়াশোনা করা লাগে না, মানে 14 বছর মেহনত করা লাগে না। মূল যে সময়টা 4-5 বছর, এটা কিন্তু লাইফের মোড়টা তোমার ঘুরে যাবে। এই যে সাদিকুর রহমান আজহারী মিশরে যখন গিয়েছে, মিশর থেকে বাংলাদেশে এসেছে, একদিনও বাড়িতে আসে নাই পুরো অনার্সের জীবনে, বুঝো নাই? বিমানের টিকিট কাটার পরে যে গিয়েছে, যাওয়ার পরে নিউজ করে গিয়েছে যে আমি আর বাড়িতে আসবো না, কি ঈদ কি চাঁদ রাত, আর আসেও নাই, একেবারে গিয়েছে অনার্স শেষ করে তারপরে বাড়িতে এসেছে। আলহামদুলিল্লাহ আজকে সাদিকুর রহমান আজহারী হয়েছে। তো তোমাদের চিন্তা চেতনা এরকম রাখতে হবে, ওই ছুটি পাইলেই হুচ করে নাই, হুচ করে নাই, একটু গেটটা খোলা পাইলেই নাই, উদাও পাখির মতো উড়ে উড়ে চলে যায়। কেন? একটু মেহনত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা জাযা দিবে, বড় আলেম বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আলেম বানাবেন এবং তৌফিক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওস্তাদদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। খবরদার, ওস্তাদদের সাথে বেয়াদবি কখনো করা যাবে না। ওস্তাদরা কখনো তোমাদের কল্যাণ চান না। ওস্তাদরা হচ্ছে তোমাদের রুহানি পিতা। তো রুহানি পিতাকে মূল্যায়ন করতে হবে। বাপ মা তো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, অর্থের খরচ দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, কিন্তু তোমাদের জীবন গঠনের জন্য যারা মেহনত করছে তারা হচ্ছে তোমাদের উস্তাদরা। ওস্তাদদের সম্মান করবো, ইজ্জত করবো, তাহলে উস্তাদরা আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সবশেষ যে কথাটা বলতে চাই, মাদ্রাসাতুল কলম ইতিমধ্যেই পুরো বাংলাদেশে কিন্তু পরিচিত একটি প্রতিষ্ঠান। আমাদের মোহতারাম মুফতি সাইফুল ইসলাম ভাই যে মেহনত করছেন, এবং এই প্রতিষ্ঠানের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত যারা আছে, আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানটা যেন সারা বিশ্বের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান রূপে দাঁড় করায় দেন, পরিচিত করায় দেন, এবং এখান থেকেই যেন দ্বীনের বড় বড় খেদমত আঞ্জাম দেওয়া হয়। আমরা সবাই সবার জন্য দোয়া করব, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ও সাদিক ভাই।
শেখ কি আছে, মাইক্রোফোন আছে। ও, এটা মনে হয় উল্টো হয়ে গেছে। এটাতে লাগে, হ্যাঁ। বি প্রফেশনাল হতে হবে। এটা থাকতে পারে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، والصلاة والسلام على أتمان الأكملان المتلازمان على سيدنا محمد وعلى آله الطيبين الطاهرين غر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ثم أما بعد، قال الله تبارك وتعالى قال في كلامه المجيد إرشادا لنا وتعليما لنا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم. আজকের এই মোবারক আয়োজন মাদ্রাসাতুল কলামের যারা আজকে কাঙ্ক্ষিত মেহমান, আমাদের দীর্ঘদিনের মেহনতের ফসল, 5 জন কোরআনুল কারীমের হাফেজ যাদের তিলাওয়াতে আমরা ধন্য হয়েছি। আজকে শেষ সবকটা সেই একজন একজন করে আমাদের সামনে তেলাওয়াত করেছে। ঠিক এমন একটা সময় আমরা তেলাওয়াতটা শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একদিন বললেন, ইকরা। ইবনে মাসউদ, তুমি একটু আমাকে তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ ছিলেন, ওনার 2টা পা ছিল চিকন চিকন, খুব জোরে বাতাস আসলে তিনি পড়ে যেতেন। রাসূল যখন বললেন ইকরা, পড়ো, তিনি তখন বললেন আআকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী, আপনার সামনে আমি কেমন করে পড়ব? এই কোরআন তো আপনার উপর অবতীর্ণ হয়েছে। যেই কোরআনের ভার কোনো পাহাড় নিতে পারে না, যেই কোরআনের ভার কোনো পাহাড় সহ্য করতে পারে না, পাথর সহ্য করতে পারে না, এমন কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। আমি কেমন করে এই কোরআন পড়ব? নবীজি বললেন, তুমি একটু পড়ো, আমার শুনতে বড় মনে চাচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিলাওয়াত শুরু করলেন। আজকে আমি মুহাইমিনের তেলাওয়াত শুনলাম, তার ভাই মুহাইমিনের আরেক ভাই মুনতাসিরের তেলাওয়াত শুনলাম, আরেকজন হাফেজের কোরআনের তেলাওয়াত আমি এসে পেয়েছি। যাদের তেলাওয়াত শুনছিলাম, আমার সেই ঘটনা মনে হচ্ছিল। ইবনে মাসউদ বলছেন যে আমি ভয়ে ভয়ে তেলাওয়াত করছিলাম, রাসূলুল্লাহর সামনে আমি তেলাওয়াত করছি। আমি দেখলাম যখন তেলাওয়াত চলছে, হঠাৎ করে যখন আমি এই আয়াতে কারিমাতে আসলাম, সূরা নিসা তেলাওয়াত করে, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا
ঠিক এই জায়গা পর্যন্ত যখন আমি আসছি, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চোখ বেয়ে বেয়ে তেলাওয়াত শুনে পানি পড়তেছে। নবীজি কাঁদতেছিলেন, এত পরিমাণ কাঁদতেছিলেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি গরম করলে টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীজির ভিতর থেকে এইভাবে কান্নার আওয়াজটা বের হচ্ছিল। ইবনে মাসউদ বলেন, আমি তাকিয়ে দেখলাম নবীজির কান্নাগুলা টপ টপ করে পড়তে পড়তে বাল্লার আর জমিনের ভিতরে নবীজির কান্নাগুলা পড়তেছিল, নবীজি কাঁদতেছিলেন তেলাওয়াত শুনে। কোরআনুল কারীম তো এমন একটি কিতাব, যে কিতাবের তেলাওয়াত মানুষকে প্রাণবন্ত করে, হৃদয়গুলোকে বিগলিত করে। আজকে ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করেছে। আমি মনে করি যাদের সন্তান তোমরা, তোমাদের পিতামাতা ধন্য হয়েছে, তোমাদেরকে কোরআনে হাফেজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছে। যারা তোমরা কোরআনুল কারীমকে হিফজ করার জন্য এখানে বসছো, কত বড় সৌভাগ্য তোমাদের। আমরা ধনী হওয়ার জন্য চেষ্টা করি। একজন মানুষ তখন ধনী হতে পারে, আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনুল কারীম যদি আমরা আত্মস্থ করতে পারি, মুখস্থ করতে পারি, হিফজ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ধনী। লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এরপরে কোনোদিন দরিদ্রতা তোমাদেরকে স্পর্শ করবে না, দরিদ্রতা আসবে না। তোমরাই সবচেয়ে সেরা আর শ্রেষ্ঠ হবা। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা মাদ্রাসায় পড়ার সৌভাগ্য অর্জন করেছি, যারা আমরা হাফেজ কোরআন হতে পেরেছি, আমি হাফেজ হতে পারিনি। আমি হাফেজ হতে পারি নাই বিধায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছি, সেখানে কিছুটা হিফজ করার চেষ্টা করেছি। আমাদের শাইখুল আজহার যিনি ছিলেন, মরহুম সৈয়দ তন্তবী রাহিমাহুল্লাহ, তিনি প্রায় সময় বলতেন, লাইসা আজহারি মান লাম ইয়াহফাজ আল কোরআন আল কারীম। ওই লোকটা আজহারি হতে পারে নাই যে কোরআনুল কারীম হিফজ করতে পারে নাই। আমরা যদিও নামের শেষে আজহারি লাগাই, আমরা আসলে আজহারি হতে পারি নাই, কারণ আমরা কোরআনুল কারীমের হাফেজ হতে পারি নাই। তোমরা কোরআনুল কারীমের হাফেজ হয়েছো, তোমরা বরং আজহারি হওয়ার জন্য তোমরা যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটা তোমাদের মধ্যে চলে আসছে। কোরআনের জ্ঞান, ওয়াহির জ্ঞান, সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য জ্ঞান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে। তোমরা কতটা সেরা, তোমরা কতটা শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী ছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু যরকে লক্ষ্য করে নবীজি বললেন, ইয়া আবা যর, ও আবু যর শোনো, লা আন তাকদুয়া, যে কোনো একটা সকালে অথবা যে কোনো একটা সময়ে, লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের যদি একটা আয়াত তুমি মুখস্থ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, অনুধাবন করার চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকআহ, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, কোরআনুল কারীমের একটা আয়াত যদি তোমরা পড়ো, বোঝো, বোঝার চেষ্টা করো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করো, যারা কোরআনে হাফেজ হইছো, তোমরা গোটা কোরআনটা মুখস্থ করছো, তোমাদের দাম কম না বেশি? হাফেজরা বলো, কম না বেশি? হাফেজরা চিন্তা করতেছে, হুজুরের সামনে কেমনে বলি যে আমাদের দাম বেশি? তোমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তোমাদের মা বাবার দামও আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ সেদিন তোমরা যদি যোগ্য হাফেজ হও, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ যেদিন রাগান্বিত হয়ে থাকবেন, সেই দিন আল্লাহ তোমাদের সঙ্গে আচরণ করবেন। আল্লাহ বলবেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, পড়ো আর উপরের দিকে চলে যাও, পড়ো আর উপরের দিকে চলে যাও। এক একটা আয়াত তেলাওয়াত করবা, আর এক একটা তালা তোমরা উপরের দিকে চলে যাবা। সুবহানাল্লাহ। তাহলে বলো তো, ভালো করে পড়ার দরকার আছে না নাই? কিরকম ভালো? যত ভালো হতে পারে, যত ভালো হতে পারে। হিফজখানা যারা পড়ে তারা খুব মেধাবী হয়, কারণ সব সময় তারা কোরআন নিয়ে পড়াশোনা করে। এজন্য কোরআন নিয়ে যখন তোমরা পড়াশোনা করবা, কখনো কখনো
দুষ্টামি মাথায় আসবে, এটা খুব স্বাভাবিক। দুষ্টামি ছাড়া দুনিয়াতে কেউ তো বড় হয়নি, আমরাও তো ছোটবেলায় দুষ্টামি করেছি। তবে দুষ্টামি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোরআনটা আমার সামনে, আমি এমন কোন দুষ্টামি করতে পারি না যেটা কোরআনের সাথে বেমানান হয়। আল্লাহ সবাইকে নিয়ে আসেন, আল্লাহ আমাকে নিয়ে আসছে। যখন তুমি কোরআনটা সামনে নিয়ে বসবা, তুমি মনে করবা আল্লাহ আমাকে নির্বাচিত করে নিয়ে আসছেন। ওয়ামান আরাদা মুগনিসান ফাল কোরআন ইয়াকফি। কোরআনকে যে বন্ধু বানায় নিতে পারবে, সারা জীবনের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জীবনে সে প্রতিষ্ঠিত হবে, তার জীবনে আর সঙ্গীর প্রয়োজন হবে না, জীবনে কোনো বন্ধুর প্রয়োজন হবে না। কোরআন তোমার বন্ধু হলে নিঃসঙ্গতা তোমার দূর হয়ে যাবে। একজন হাফেজ কোরআন দেখবা, যখন রমাদান মাস আসে, সারা দিন বসে বসে একটু ঘুম আর খাওয়া ছাড়া, সাহারি আর ইফতার ছাড়া বাদ বাকি সময়টাতে দেখবা হাফেজ কোরআন গুনগুন করে পড়তে থাকে, কোরআনকে সঙ্গী বানায়। দেখবা জীবনের অন্যান্য সময় অনেক মানুষ অনেক অহেতুক কথা বলে, হাফেজ কোরআন ভিতর থেকে তেলাওয়াত করতে থাকে। এই যে কোরআনকে যারা সঙ্গী বানিয়ে নিতে পেরেছে, তারা জীবনে ধন্য হয়েছে। এজন্য তোমাদের বড় কাজ হবে আল্লাহকে খুব ভয় করে চলা, পিতামাতার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করা। যখনই তোমরা বাসায় যাবা, ঈদের ছুটি হবে, বাসায় যাবা, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার মাকে গিয়ে বলবো আম্মা আমার জন্য দোয়া করবেন, তোমার আব্বারে গিয়ে বলবো আব্বা আমার জন্য দোয়া করবেন। প্রতিনিয়ত তোমার আচরণগুলো এমন হবে, তোমার মা বাপ সবসময় তোমার জন্য দোয়া করে। তারপরেও এই যে তোমার সুন্দর একটা আচরণ, মাদ্রাসা থেকে যাওয়ার পরে তুমি বারবার দোয়া চাচ্ছ, যেটা তোমার অন্যান্য ভাই অথবা অন্যান্য তোমার আত্মীয় স্বজন কেউ এরকম চায় না। তুমি আত্মীয় স্বজন দেখলে তোমার ফুফুকে বলবা ফুফু দোয়া করবেন, খালা আমার জন্য দোয়া করবেন, মামা আমার জন্য দোয়া করবেন। এই যে সবার কাছে তুমি দোয়ার প্রত্যাশী হলা, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কোন সময় কবুল করবেন আমরা কেউ জানি না। এই জন্য যারা তালিবুল ইলম, আমরা দোয়ার অন্বেষণ করব মানুষের কাছে, আমার জন্য দোয়া করবেন। উস্তাদদের কাছে দোয়া চাবা, উস্তাদদের কাছে সব সময় বিনয়ের সঙ্গে দোয়া চাবা। এই প্রতিষ্ঠান অন্যান্য 8-10টা প্রতিষ্ঠানের মতো নয়, এখানে কোনো মারপিট নেই, এই প্রতিষ্ঠানে কোনো মারপিট নেই। তোমাদেরকে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে এখানে পড়াশোনা করাতে চায়, তোমাদেরকে এখানে কোরআনকে তোমাদের অন্তরে জায়গা করিয়ে দিতে চায়। শুধু কোরআনকে তোমরা অর্জন করে নাও, লুফে নাও এই কোরআনকে। যতটুকুন তোমরা পড়বা বিশ্বাস করে পড়বা। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। খুব কষ্ট করতে হবে না, জিহ্বা নাড়িয়ে বারবার যে তুমি চেষ্টা করছো আল্লাহকে ভয় করে, একটুখানি মনোযোগ নিয়ে তুমি পড়ো, তুমি সবচেয়ে বড় হাফেজ হবা, বিশ্বজয়ী হাফেজ তুমি হবা। বাংলাদেশকে যে হাফেজরা রিপ্রেজেন্ট করে, তুমি এই রকম একজন হাফেজ হবা, বড় একজন আলেম তুমি হবা। ইমাম বুখারী আলাইহির রহমার মতো একজন বড় আলেম আল্লাহ তোমাকে বানাই দিতে পারে যদি তুমি এরকম মুখলেস একজন হাফেজ হও। যত বড় বড় পৃথিবীর আলেম আছে তারা কিন্তু হাফেজে কোরআন ছিল, তারা কিন্তু হাফেজে কোরআন ছিল। এই কোরআনকে দিয়েই জ্ঞানের সূচনা শুরু। তোমরা সেই জ্ঞান অর্জনের জন্য আসছো। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই মুবারক সময়ে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের এই ফসল, ওনার স্বপ্নের এই প্রতিষ্ঠান, ওনার এই বাড়ির এই বরকত, এই জায়গার এই বরকত, এই এলাকার এই বরকত তোমাদেরকে দিয়ে তোমরা যদি সত্যিকারের মানুষ হতে পারো, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। তুমি আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি এই জাতির মধ্যে একটা জাগরণ আনবো। যতজন বড় বড় আলেম হয়েছে, আমি এরকম বড় একজন আলেম হব। এই জাতিকে আমি সামনের দিকে হেদায়েতের পথ দেখাবো, আলোর দিকে মানুষকে নিয়ে আসবো, ধাবিত করব। এরকম সিদ্ধান্ত ছোটবেলা থেকে নিতে হয়। আমরা যদি আজকে থেকে টার্গেট নিতে পারি, আজকের এই মুবারক ছাত্রদের সবক অনুষ্ঠান এবং যারা হিফজ কমপ্লিট করেছে তাদেরকে পাগড়ি প্রদান সহ তাদেরকে একটা শাহাদাত, একটা সার্টিফিকেট প্রদান করা হবে। যেই সার্টিফিকেটটা তোমার কাছে সাধারণ একটা সার্টিফিকেট মনে হতে পারে, কিন্তু এই সার্টিফিকেটটা সরাসরি যেই কোরআনুল কারীম আজকে তুমি তেলাওয়াত করছো, তুমি তোমার ওস্তাদের কাছ থেকে শিখেছো, তোমার ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে শিখেছে। এইভাবে যেতে যেতে হাফস আন আসিম সেই পর্যন্ত যখন রিওয়ায়াতটা গিয়েছে, ওইখান থেকে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে তেলাওয়াত করতেন, ওই তেলাওয়াতের ধারাবাহিকতা আজ অবধি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাতুল কলামের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।
এরকম একটা জ্ঞান তোমরা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে আসছো। সুতরাং আজকের এই ছোট্ট কথা থেকে, আলোচনা থেকে আমাদের মোহতারাম মেহমানরা আছেন, আমাদের শায়েখ জামালউদ্দিন ভাই, আমাদের প্রাণপ্রিয় মুফাসসিরে কোরআন মাওলানা মুস্তাফিজুর রহমানী সাহেব সহ আমার প্রিয় ভাই, যার তত্ত্বাবধানে আজকের এই প্রতিষ্ঠানে আমরা আসতে পেরেছি, মুফতি সাইফুল ইসলাম ভাই সহ আসাতেজা এবং আমার সম্মানিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাই, এই প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের দাউদ আজহারি ভাই। উনি মার্কাজে দীর্ঘদিন একসাথে আমরা মার্কাজে যখন যেতাম, ভাইয়ের সাথে সেখানে গেলেই দেখা হতো, কথা হতো। আমাদের অত্যন্ত আমার প্রিয় ভাই ছিলেন তিনি। উনি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান অনেক দূরে গিয়ে যাবে এবং তোমরা ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে মুৎকিন হাফেজ হবা। এক একটা অক্ষর যখন তুমি পড়বা, চিন্তা করবা এই অক্ষরটা আমি এমনিতে পড়িনি, সাধারণ কোনো পড়া পড়িনি, এই অক্ষরটার প্রতিদান দুনিয়াতেও পাবো, আখিরাতেও আল্লাহর কাছে পাবো। এটা মনে করে তুমি পড়বা, তুমি জিম্মাদার হয়ে পড়বা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যারা যারা সন্তানদেরকে দিয়েছি, পিতা মাতার স্বপ্নগুলো আল্লাহ পুরা করুক। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে সমস্ত সন্তান চক্ষু শীতলকারী হবে দুনিয়া আখিরাতের জন্য, আল্লাহ আমাদের সন্তানগুলোকে এমন মানুষের মতো মানুষ বানিয়ে দিক, জেহেন যাকাওয়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। সবার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত দোয়া, হাসান বাসরি আলাইহির রাহমার জন্য তিনি যে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব ওয়া হাব্বিব ইলাইহিন নাস। দোয়া করছিলেন, আল্লাহ মানুষের কাছে হাসান বাসরিকে তুমি মহব্বতের বানায় দিয়ে। সুবহানাল্লাহ, চিন্তা করেন কেমন মহব্বতের হয়েছে, কোন জমানায় চলে গেছে, এখনো আমাদের সবার কাছে পরিচিত। মনে হয় এই জামানাতে তিনি এখন বাস করছেন, বসবাস করছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম কোরআন দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সমৃদ্ধ করে মানুষের মহব্বত, মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মহব্বত জাগ্রত করে দিক। তোমাদেরকে যোগ্য আলেম রাহবার হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান ওয়া বারিক ফীক শাইখুনা ফাদিল। আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে আমার মতন আপনারা সবাই তন্ময় হয়ে আমরা শাইখের আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শাইখের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা শাইখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর ইলম, হায়া এবং রিজিকের মাঝে বারাকা দান করুন, আমিন। এইভাবে তিনি তার আলোচনার মাধ্যমে মানুষকে আলোকিত করুন, হেদায়েতের পথে প্রদর্শনের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে আরো বেশি তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এবং তিনি যে দোয়াগুলো করেছেন তোমাদের জন্য, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে শেখ জামালউদ্দিন হাফিজাহুল্লাহ আছেন। আমি আমার ভাইকে অনুরোধ জানাবো যে সমাপনী আলোচনা করার জন্য। তবে তার আগে আমাদের যে হাফিজে কোরআন 5 জন যারা হেফজ সম্পন্ন করেছে, আমাদের কলিজার টুকরা সন্তানদের মাথায় আমরা এখন পাগড়ি পরিয়ে দেব। আমাদের সম্মানিত মেহমানবৃন্দ পাগড়ি পরিয়ে দেবেন সম্মাননা, প্রতীকী সম্মাননা স্বরূপ, এবং তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব। এরপরে আমাদের যে কয়েকজন বাচ্চা নতুন করে হেফজ তারা শুরু করতে যাচ্ছে, তাদের সবক প্রদান করা হবে। এরপরে আমাদের শাইখ জামালউদ্দিন হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ তাআলা সমাপনী আলোচনা এবং নসিহা পেশ করবেন। তো আমি এক এক করে আমাদের যে সকল বাচ্চাগুলো হাফেজে কোরআন আছে, আমি তাদেরকে আসার জন্য, এখানে স্টেজে আসার জন্য আহ্বান করছি। বাবারা, তোমরা একটু সামনে আসো, স্টেজের সামনে আসো। মাশাআল্লাহ, আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু ওদিকে ঘুরে দাঁড়াও। আসো আপুরা, আসো আসো। মাশাআল্লাহ, দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 5 জন আমাদের কলিজার টুকরো সন্তান যারা হেফজ সম্পন্ন করেছে।
আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি ওরা সহকারে এর আগেও মাদ্রাসাতুল কলম থেকে যারা হেফজ সম্পন্ন করেছে আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুন, এবং শুধু হেফজ করলেই হবে না, কোরআনের উপর যেন তারা আমল করতে পারে, এটার জন্য আলেম হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আমাদের বাচ্চাগুলোকে পাগড়ি পরিয়ে দেবার জন্য। বাবা তুমি প্রথমে ডান দিকে যাও, আমাদের রাসেল ভাই আছেন, রাসেল ভাই বিসমিল্লাহ করবেন, আর এখানে সাদাকাল্লাহুল আযীম বলবেন আমাদের মুস্তাফিজ ভাই, এইভাবে। হ্যাঁ, বাবা ঘুরে দাঁড়াও, ওদিকে ঘুরে দাঁড়াও, জি হ্যাঁ একদম সুন্দর করে পাগড়ি পরা দিতে তাড়াহুড়া নাই। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাহফিলে ওই সময় একটু তাড়াহুড়া থাকে। হ্যাঁ হ্যাঁ, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর রহমতে আমাদের হেফজ সম্পন্নকারী আমাদের ছাত্র আপনি যেভাবে বলছেন চল্লিশ তো মুনতাসির না, হ্যাঁ মোহাইমিন, হ্যাঁ মোহাইমিনকে, হ্যাঁ হ্যাঁ আপনি একটা পেজ দিয়ে দেন, এটা পরে এটা রাখেন, এটা রাখেন, হ্যাঁ সামনে থেকে, এই তো ব্যাস। এবার এবার এই মেহমানের কাছে, আমাদের আনসার সাহেবের কাছে দেন, ওস্তাদের কাছে দেন, পেজ দিয়ে দেন। মাশাআল্লাহ। ক্যামেরা তুমি সাইড থেকে আসো, নয়তো ধরতে পারবো না। আমাদের মসজিদে পেজে দিয়ে দিন। হ্যাঁ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ما شاء الله اللهم علمه العلم والحكمة والحساب وقه العذاب يا رب العالمين আমিন আমিন। মুস্তাফিজ ভাই আপনি সভাপতি করেন আসলে এখানে, জাযাকাল্লাহ। না আমার ছাত্রই, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা কবুল করুন। সার্টিফিকেট দাও। এই সার্টিফিকেটটা আমাদের সাইবুল ভাই দিবেন ইনশাআল্লাহ। ওর নাম হচ্ছে মুহাইমিন। মুহাইমিনুল ইসলাম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। উস্তাদ কোথায়? দাউদ ভাই আসেন, দাউদ আজহারি ভাই দিকে আসেন। আসেন। হেফজ বিভাগের উস্তাদ বৃন্দ আসেন, মাশাআল্লাহ। হেফজ বিভাগের উস্তাদ বৃন্দ আসেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই বাচ্চাদের পেছনে, আসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন আমাদের উস্তাদদেরকে, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন আমিন। আমিন ইয়া নজরুল ভাই আসেন, এখানে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। যাও বাবা, যাও যাও, ওখানে বসো। এরপরে কি আছো বাবা? আসো, এই যে আরেক ভাইকে, হ্যাঁ ওর নাম মুনতাসির আছে। হ্যাঁ হ্যাঁ মুনতাসিরুল ইসলাম। আব্বু আপনারা বসেন, বাবা বাবা বসেন। এটা আমাদের বাড়ি জানা। হ্যাঁ মাশাআল্লাহ, ওই ভালো ভালো দেখতে এটা ভাবতে দেখি না। হ্যাঁ হ্যাঁ ভাইজান দেন, পড়াই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। إليه الناس يا رب العالمين আমিন। لازم كبير লাজিম কবির, নাম। আচ্ছা হ্যাঁ, সনদটা মুনতাসিরুল ইসলামের সনদ, জি ওস্তাদ বৃন্দ আপনারা দেন। হ্যাঁ এখানে আসেন, আসেন। দাউদ ভাই আসেন, এখানে আসেন। বারাকাল্লাহু ফীকুম, বারাকাল্লাহু ফীকুম। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। হ্যাঁ এরপরে আসো, ইয়াসিন আসো, আব্বু আসো। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমরা দেখছি যে আমাদের 5 জন হেফজ সম্পন্নকারী মাদ্রাসাতুল কলমের শিক্ষার্থীদেরকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। العذاب وحبب إليه الناس يا رب العالمين আমিন আমিন আমিন। ياسين ما شاء الله হ্যাঁ না, ওয়ালিদ হাসান, এই যে ইয়াসিন আরাফাত। হ্যাঁ নাও বাবা, এবার উস্তাদদের কাছ থেকে তুমি সার্টিফিকেট নাও। হ্যাঁ উস্তাদ, হ্যাঁ হ্যাঁ এই যে মাশাআল্লাহ।
জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহু ইবারিক ফিক, হাইয়াকুমুল্লাহ। এরপরে কে? ওয়ালিদ হাসান। হ্যাঁ বাবা আসো, ওয়ালিদ হাসান। মাশাআল্লাহ, হ্যাঁ ওয়ালিদ হাসান, সবথেকে সুন্দর তেলাওয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাবরুক। ওয়ালিদ হাসানের বাবা এখানে আছেন আলহামদুলিল্লাহ। ওই যেন দেখছিলাম ভাইকে, ওই যে, জি জি জি, মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনার ছেলে আলহামদুলিল্লাহ, খুব ভালো তেলাওয়াত করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আপনি দাঁড়ান এখানে, আপনি দাঁড়ান। ওয়ালিদ হাসানের বাবা এখানে আছেন। আসো আব্বা, আব্বা আসো। হ্যাঁ দেন, ওদিকে দাঁড়াও বাবা। হ্যাঁ হ্যাঁ আপনি সরেন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হ্যাঁ, সার্টিফিকেটটা কোথায়? ওয়ালিদ হাসান, এই যে ওয়ালিদ হাসান। দেন শফিক সাহেব, দেন। আবু দাউদ ভাই আসেন, এখানে আসেন, আপনি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহু ইবারিক ফিক। আলহামদুলিল্লাহ, বাবা ছেলে একসাথে আছেন, মাশাআল্লাহ। জি, এরপরে আছে কে? মাহমুদুর রহমান, মাশাআল্লাহ। হ্যাঁ, মাহমুদুর রহমানের আত্মীয় আমাদের রাসেল ভাই। রাসেল ভাইয়ের আহ, আসছেন এই বাচ্চাকে নিয়ে, আমার মনে আছে আলহামদুলিল্লাহ। ওর আম্মু আসছে, তোমার আম্মু আসছে? ওর বাবার বাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আকবার। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহমিদ আবিদ, তাহমিদ আবিদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কেমন আছেন আপনি? ও আচ্ছা মাশাআল্লাহ। এবার আমরা মাহমুদের কাছে, আপু আপনারা বসেন। আপনারা সবাইকে এই সম্মান পেতে চান? বাবাদেরকে বলছে এই সম্মান পেতে চান, তাহলে ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 5 জন হাফিজে কোরআনের হাতে সম্মাননা তুলে দিলাম, তাদের সার্টিফিকেট এবং সেই সাথে পাগড়ি প্রদান করা হলো। এবার আমি জামাল ভাইকে, শেখ জামাল উদ্দিন হাফিজাল্লাহকে অনুরোধ জানাবো, আমাদের কজন বাচ্চা হিফজ নিতে যাচ্ছে? 3 জন বাচ্চা হিফজ নিতে যাচ্ছে। আপনি একটু আম্মা থেকে একটু তাদেরকে হেফজটা যদি সবকটা দিয়ে দেন খুবই ভালো হয়। আসো আব্বু, ভাইয়ান আসো। আর কে আছো? মাশাআল্লাহ। মুরব্বি দেখে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, জি জি জি। আমাদের মুরব্বী আনসারুল্লাহ সাহেব হেফজের সবকটা তিনি শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা মুতমাইন হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই সূরা ফাতিহা খুলো। আব্বু তোমরা বসো, আব্বু সবাই বসো বসো। নজরুল ভাই সবাইকে বসিয়ে দেন, বাচ্চাদেরকে। হ্যাঁ জি, একটু হযরতকে محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما
رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ما شاء الله تبارك الله جزاكم الله خيرا آمين آمين একটু সূরা ফাতিহা পড়বে আমাদের ভাতিজা একটু বলেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. তাকবীর মাশাআল্লাহ তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন ইনশাআল্লাহ আমাদের শেখ জামাল উদ্দিন ভাই